গ্যাস দেখুন কাঁঠালের বিচিটা ব্লেন্ডারে করব। প্রথমে শুকনো মরিচ দিয়েছি কিছু, একটু ঝাল বেশি দিলে ভালো লাগবে আমি খেতে। তারপরে হচ্ছে একটু সরিষার তেল বেশি দিয়ে নিই। তারপরে হচ্ছে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিই। তারপরে পেঁয়াজ রসুন এগুলো সব একে একে সবগুলো দিয়ে দিই। এই যে কাঁঠালের বিচি ব্লেন্ড করে দেখি গুঁড়ো হয় কি না, কেমন হয় ভর্তা। কখনো মানে আর কি ব্লেন্ডারে ভর্তা করে খাই নাই কাঁঠালের বিচি, আজকে দেখি ট্রাই করি একটু। সব কিছুই দেখতে হয় কিভাবে কি হয়, সাথেই থাকুন। এই যে এখন ব্লেন্ডারে দিয়ে দিলাম। সবসময় শিলপাটায় বেটে ভর্তা করছি, আজকে দেখি কিভাবে হয়, দেখতেই থাকুন। গাইস, ঢাকনাটা খুলে দেখি এখন আমার ভর্তাটা কেমন হয়েছে। শিলপাটার চেয়ে ভালো না মন্দ সেইটা দেখি একটু। খুব সুন্দর হয়েছে তো, একটু খেয়ে দেখি কেমন স্বাদ। এই যে দেখুন খুব সুন্দরভাবে গুঁড়ো হয়েছে, একটু খেয়ে দেখি কেমন স্বাদ। খুব দারুণ হয়েছে, অনেক স্বাদ লাগে। তবে জালটা একটু বেশি হয়েছে, আমার মুখটা জলে যাচ্ছে। গাইস দেখুন, এবছরের আমাদের গাছের আম, নূতন নূতন আমের আচার, এই তোল দিব ভর্তার ভিতরে, তারপরে হাতে মেখে নিব। আচারটার খুব সুন্দর ঘ্রাণ আসতেছে, অনেক সুন্দর ঘ্রাণ। এবছরের নূতন তো এই জন্য। তারপরে সরিষার তেলটাও আমাদের নিজেদের বানানো, সেই তেলটা দিয়েছি আচারের ভিতরে। এই যে দেখুন খুব সুন্দর, শিলপাটায় বাটারছে, খুব সুন্দর হয়েছে ভর্তাটা আমার। এই যে দেখুন আমার ভর্তা রেডি, আলু ভর্তা, তারপর হচ্ছে মরিচ ভর্তা, কাঁঠালের বিচি ভর্তা, আর এই যে আমের আচার। আমার ভর্তা কমপ্লিট, এখন খেয়ে নিব। এই যে দেখুন আমার ভর্তা রেডি, আলু ভর্তা, তারপর কাঁঠালের বিচি ভর্তা, মরিচ ভর্তা, সাথে আছে এই যে আমের আচার। তারপরে হচ্ছে এই যে লতি, তারপরে আরও আছে গরুর মাংস।